নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসে নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো বড়দের প্রণাম জানালাম, ছোটদের বুক নিয়ে ভালোবাসা নিয়ে শুরু করে দিয়েছি আজকের ব্লগটা। তো বন্ধুরা দেখো, ভাবতে পারিনি যে একদিন নাকি স্বপ্নের ঘরটা, জানোই তো স্বাভাবিক মানুষ একটু একটু করে পয়সা গুছিয়ে গুছিয়ে নিয়ে স্বপ্নের বাড়িটা করছি। তো দেখো 2 বছর আগে ভিড়টা দিয়েছি, কিছু কিছু গুছিয়ে গুছিয়ে যে ঘরটা করছি আমাদের ঘরেটা। আর আমরা যে ঘরে এখন থাকি ওটা আমার দেওরের ঘর। তো বন্ধুরা দেখো যে চারকোনা দিয়ে কতটা খাল একদম। তো আমি কয়েক বছর আগে ভিড়টা দিয়েছিলাম, এখন আমি মাটিটা ফেলে নিচ্ছি চারকোনা দিয়ে। তো আজকাল এই ফিরে মাটিটা ফেলে রেখে দেবো। প্রচণ্ড যত দাম বেড়েছে না কি আর বলবো। তো আস্তে আস্তে সেজন্যই করছি, যেটুকু পারি সেটুকু প্রত্যেক বছর একটু একটু করে করছি। তো যেখান থেকে প্রথমবার আমার ব্লগটা দেখছো তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, একটা লাইক করে দেবা। তো বন্ধুরা দেখো যে মাটি ফেলছিল সব কাকুরা এসে। তো ওদিকে শুভঙ্কর বসেছিল, আমি এদিকে এতটা সকালে এসেছিলো, কন্ট্যাক্ট নিয়েছে। তো প্রচণ্ড সকাল সকাল এসে মাটি ফেলা শুরু করে দিয়েছে। তো আমি রাস্তায় সকালবেলা হাত মুখ ধুয়ে ব্রাশ করতে করতে গিয়েছি, রাস্তা দিকে যাই দেখি মাছওয়ালারা চলে এসে। তো আজকে মাছটা নিয়ে চলে আসলাম আমি। আমার ছাড়া তো আর কেউ মাছ নিয়ে আসতে চায় না। তোমার দাদাভাইকে বলে না, তুমি পছন্দ মতন মাছটা নিয়ে আসো। তো দেখো বন্ধুরা, এদিকে চিংড়ি মাছ আর পাবদা মাছ পেয়েছিলাম, এগুলো মাছে নিয়ে এসেছি। আর অন্য মাছ, রুই মাছ, এগুলো খেতে ইচ্ছে করে না। তো এখন এগুলো পেলাম বলে এগুলোই নিয়ে এসেছি। তো এখন বানিয়ে নিয়ে আমি এক ছোটো মাছটা, তারপরে মুখটা ধুয়ে চাটা চাপিয়ে দেবো। মিস্ত্রি দাদা কাকুদেরও চাটা খেতে দিতে হবে। মাছটা বানাচ্ছি আর এদিকে পিছনে দেখি বিড়ালটা বসে আছে। মানে একটু মাছের এখান থেকে যদি হটা যায় সঙ্গে সঙ্গে একদম লাফিয়ে চলে আসবে মাছের এদিকে। তো বিড়ালটার বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো নিয়ে শুধু ঘোরাঘুরি করে এদিক ওদিক। জানো না তো বন্ধুরা, একটু দুধটা একটু আগলে রাখতে পারি না। একটু যদি সামান্য চোখের আড়াল টাড়াল হয় অন্য সঙ্গে সঙ্গে একটা দুধে মুখ দিয়ে দেয়। মানে চন্দ্রার দুধটা প্রচণ্ড বিলার দিয়ে বেশিরভাগ খাওয়াতে হয়। কী করবো আর, বিলাই মুখে দুধের ভিতরে মুখটা দিলে তার দেখে আর খাওয়ানো যায় না, এটা সেই জন্য বিড়ালকেই দিতে হয়। তো দেখো যে মাছটা বানানো হয়ে গেলো। তো আমি এখন ভালো করে নুনটা দিয়ে মাখিয়ে রাখবো, চান করার আগে একটু ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো এক ধোন দিয়েছিলাম আমি ভালো করে, অতটা ভালো করে ধুয়ে নিয়ে যা সামান্য একটু লবণটা দিয়ে একটু ভালো করে রেখে দেবো। দেখো বন্ধুরা, এদিকে মুখ টুক ধুইতে এসে চলে এসেছিলাম, যে চাটা বানিয়ে নিচ্ছি। মিস্ত্রিদের চাটা দেবো আর আমরা সবাই চাটা খেয়ে নেবো। তো চাটা বানানো হয়ে গেলো। তো মিস্ত্রিদের দেওয়ার জন্য আমি কাপে করে নিয়ে প্লেটে করে নিয়ে যাচ্ছি। ওদিকে ওদের প্লেটটা ধরিয়ে দিলে ওরা নিজে নিজে চাটা খেয়ে নেবে সবাই নিয়ে। এদিকে আমি চাটা রেখে চলে আসবো। তারপরে আমার বিড়ি বান্ধা আছে, মানে সকাল সকাল প্রচণ্ড এত যে গরম কি আর বলবো, গরমের টেলায় মুন্সিবি সকাল সকালে এসে বিড়িটা নিয়ে যাচ্ছে। আর হিসেবে একটু ভালোই হয়, সুবিধা হয়। বিড়িটা যাতে সকাল সকাল দেওয়া হয়ে যায়, চান দান করে টাইম মতন রান্নাবাড়িটা সারা হয়ে যায়। নাহলে আগে প্রচণ্ড দেরি হয়ে যেত রান্নাবাড়ি করতে করতে। তো দেখো বন্ধু, যে এতটা বিড়ি গুজিয়েছি আর এই যে অল্প কটা আছে এই কটা বিড়ি গুজিয়ে নিই। তার ভিতরে দেখতে পাচ্ছি আমার শ্বশুর মশাই এত সুন্দর তরমুজ নিয়ে এসে, লাল টকটকা, খাইতে খুব সুন্দর লাগলো বন্ধুরা। তো তোমরা আমি বলবো অবশ্যই তরমুজটা দেখে কীরকম হলো কমেন্ট করে জানাবা। আর আম গাছের কুকুরগুলো এত হয়েছে আর কি বলবো, একটু সময়টা একটু বসা যাচ্ছে না, মানে গায়ে মায়ে আসে, কানে মানে ঢুকে যায়, খুব বিরক্ত লাগে। তো কার কার বাড়িতে এরকম আম গাছের কুকুরগুলো জ্বালাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো অল্প মাটিতে পড়ে গেছে, তো আমি ওটা তুলে খেয়ে নিলাম। তো দেখি খুব মিষ্টি, চিনির মতন মিষ্টি একদম বন্ধুরা। তো এদিকে চন্দ্রাবি গরমে ঘেমে যাচ্ছিল, তো আমি ওকে চুলটা ভালো করে উঁচু করে বেঁধে দিচ্ছি। ওই কান্না করছে, বলে শুধু চুলটা বাঁধতে দিই, বলে শুধু যে লাগে, মাথায় লাগে, কি আর বলবো, মেয়েটা খুবই জ্বালায় বন্ধুরা। তো ওকে আমি হালকা করে একটু ঢিলা করে দিলাম। তারপরে দেখো কান্না করছে, তো ও ম্যাগিটা খাবে বলে ম্যাগিটা বানিয়ে দিলাম। তখন ম্যাগিটা খেয়ে নিবে। ওই ম্যাগিটা খাওয়ার জন্য আরও বেশি কান্না করছিল। তো এইদিকে গরমে আমাকে এতটা গরম লাগছিল আর কি বলবো, গরমে বিরক্ত লাগছিল। তো সেদিন আমি উঁচু করে চুলটা বাঁধার জন্য ভালো করে আঁচড়িয়ে নিলাম। তো এখন তাও একটু চুলটা উঠা একটু কমেছে বলে একটু তাও শান্তি পাচ্ছে। আর এত চুল উঠতো বন্ধুরা, কি আর বলবো, সামনের দিকে তো চুলটা আমার নেই কে আর। তো কি লাগালে অবশ্যই চুল উঠা কমবে, তো অবশ্যই কমেন্টে জানাবে। আর বন্ধুরা আর একটা কথা বলছি, একটা দিদিভাই বলেছে আজকে ব্লগটা দিতে পারিনি, মানে আজকে বন্ধুরা দিদিভাই প্রচণ্ড কাজ ছিল বাড়িতে, কাজের এসেতে একটু অবসর পাইনি সব ব্লগটা করার জন্য। তো সেদিনই দিতে পারলাম না। আশা করছি আগে দেবো, ব্লগটা দেখবেন আপনারা সবাই।
তো দোকানে গিয়েছিলাম সদাই করতে। তো আমার ছাড়া তো কেউ আর দোকানে যেতে চায় না, আমারই যেতে হয়। তারপরে এদিকে মিস্ত্রিদের দেখে খুব খারাপ লাগছিলো, তো সেই জন্য আমি একটু পেপসিটা নিয়ে এসে সব ঢেলে ঢেলে দিচ্ছি, সব ওরা একটু খেয়ে চলে যাবে। মানে এখন ওদের মাটি কাটানো হয়ে গেছে 1টা বাজে বেলা, তো 1টার পরে আর থাকে না, সেই জন্য আমি পেপসিটা নিয়ে এসে দিচ্ছি। ওরা মানা করলো, তারপর নিয়ে আসলাম, যে দেখতে খুব খারাপ লাগে। তো 1 গ্লাস করে দিই, তাও একটু খেয়ে একটু শান্তি পাবে সবাই। গরমে যে গরম পড়ছে, গরমে তো আমরা ইচ্ছা করলে আমলাই মাটিগুলো টানতে পারতাম, লেকিন গরমে খুবই বিরক্ত লাগলো, সেজন্য আমলার মাটির টানলাম না, লিভার লাগিয়ে দিয়েছি, লিভারটাই সব মাটিগুলো টেনে দিচ্ছে। তো দেখো বন্ধুরা, এই মিস্ত্রি কাকুদের সবাইকে দিচ্ছি। তো আমি প্লেটে করে দিবে নিলাম, তো কাকুটা বললো যে আমাদের ধরিয়ে দাও, আমরাই সবাইকে দিয়ে দিয়ে পেপসিটা সবাইকে দিবার পরে আমি রান্নার জোগাড়টা করে নেব। তো একটু লাল মিটা রেখেছিলাম, আজকে লাল মিট দিয়ে তরকারিটা করবো, চিংড়ি মাছের ঝোল করব, খুব ভালো লাগে বন্ধুরা। অবশ্যই তোমরা খেয়ে বলবা কীরকম লাগে। তো দেখো এদিকে তোমার দাদাভাই বলছে আমাকে একটু দাও, তো আমি বললাম চন্দ্রা তুমি একটু যেহেতু নিতে চাও ওখানে নিয়ে নাও মা। চন্দ্রা তো বেশি থাকে একটা ভাজা দিয়ে ভাত খেতে চায়, শুভঙ্করের তো প্রিয় এটা, সেদিনে। এখন তো যা লাল মিটটা উঠেছে, এখন আমার কয়েকদিন পর পরই নিতে হবে একটা করে, যত বড় হয় সেত খাতে আরও স্বাদ হয়। তো এত বড়টা পাইনি, 2 কেজি হয়েছিল এটা, তাহলে নিয়ে নিয়েছি পুরো। তো বন্ধুরা, এই যে আমরা এটাকে লাল মিট বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বড় একটা পেয়েছিলাম, তো পুরাই রেখে দিয়েছি। চন্দ্রার শুভঙ্কর ভাজা খেতে খুব ভালোবাসে, তো চিংড়ি মাছের ভিতরে রাঁধবো বলে চিংড়ি মাছের বানিয়েছি। আর এই যে ভাজা করার জন্য যে ভাজা চাপিয়ে দিয়েছি, চিংড়ি মাছের যে একটা আলু দেবো, আর পাবদা মাছ আছে, পাবদা মাছের ঝাল করব, চিংড়ি আর পাবদা। তো এদিকে রান্না চাপিয়ে নিয়ে মাছটা ধোয়ার জন্য চলে এসেছি। দেখতে পাচ্ছ যে পাবদা মাছটা ভালো করে ধুয়ে নেবো, সকালে একবার ধুয়েছিলাম, নুনটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো তারপরে এখন আর একবার ধুয়ে নিই ভালো করে জল দিয়ে। তো ধুয়ে টুয়ে নিয়ে তারপর হলুদ নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে রান্না শুরু করে দেবো। আর প্রথমে ভাবলাম যে চানটা করেই নিই, তো ভাবলাম তারপরে যে চান ধান করে রাঁধতে গেলে আরও প্রচণ্ড গরম লাগে, সেই জন্য আমি বললাম রান্নাবাড়িটা শেষ করে নিয়ে এদিকে কলপারের দিকে কটা বাসনও রাখা ছিল, বাসন কটা মাজা ঘষা করে নেবো। তো দেখো এদিকে আমার লাল মিটটা ভিজে রেখে দিয়েছি, তারপরে চিংড়ি মাছের ঝোলটা করবো বলে আগে চিংড়ি মাছের ঝোলটা রান্না করে শুরু করে দিলাম। দেখছি জিরেটা সোমবার দিয়ে নিয়ে আলুটা আর লাল মিটটা একসঙ্গে দিয়ে ভাজা ভাজা করে নেবো। তো শুকনো লঙ্কা বেটে রেখে দিয়েছে, ওটা দিয়ে তরকারিটা করবো। তো দেখো বন্ধুরা কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো তারপরে ঝোলটা ফুটছে, আমি এদিকে জিরেটা বাটা করে নিই, জিরেটা আমি ভেজে রেখে দিয়েছিলাম আগে। তো জিরেটা বাটা একদম বেশি করে বাটিয়ে করে নিলাম, মানে এদিকে পাবদা মাছের ঝালটা করবো, সেই জন্য এদিকে সর্ষে বাটা দিয়ে করবো। তো আগে জিরেটা বাটা নিই, তারপরে লাস্টের দিকে সর্ষেটা বেটে নেবো। তো রান্নাবাড়ি কমপ্লিট করে নিয়ে চান দান করে নিয়ে পুজোটা সেরে নিয়ে যে ভাতটা বাড়তে লাগলাম। তো দেখো বন্ধুরা, এদিকে চিংড়ি মাছের ঝোল করেছে, আর এদিকে পাবদা মাছের ঝাল করে রেখেছি, আর এই যে লাল মিটটা ভিজে রাখলাম। তো এখন খেতে দেবো সবাইকে। ভাত খাবো, মা খাওয়াই দিবে আমাকে চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিছি, হ্যাঁ হ্যাঁ দেবো, নাও বাট না। তো এদিকে সবার শেষে খাওয়া দাওয়া নিয়ে চন্দ্রা বেশি ভাত খালো না, মানে ও একটু কি ম্যাগি না কি খেয়েছিল মামি বাড়ি যায়, সেই জন্যে ওকে বেশি খাওয়ালাম না জবরদস্তি, মানে ওকে জবরদস্তি ভাত খাওয়ালে বমি করে একদম যেটুকা ভাত খায় না তার ডবল বের করে দেয়, সেই জন্য ওকে জবরদস্তি করা হয় না, যেটুকা খেতে পারলো সেটুকু খাইয়ে দিলাম। তারপর আমি আবার খেতে বসে পড়েছি, সবাই খাওয়া দাওয়া শেষে একদম। তো তারপরে বন্ধুরা যে কল পরে বাসন ছিল, চান করার আগে বাসন কটা মাজা ঘষা করে নেবো।
তো দেখো এদিকে প্রচণ্ড বাসন আছে, রান্নাবাড়ি করলাম, ওগুলো বাসনগুলো একবারে বের করে নিয়েছি। সকালে একবার মেজেছিলাম বাসি বাসনগুলো, তারপরে খাওয়া দাওয়া করছে সবাই সকালবেলা, তো ওগুলো সব রাখা ছিল ওরকমই, তো ওগুলোই মাজা ঘষা করে নিচ্ছে এখন। আর মেলা দিদিভাইরা কমেন্ট করে, তোমাদের কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগে দিদিভাই, থ্যাংক ইউ। এইভাবে পাশে থাকতে সাপোর্ট করবে, তোমাদের একটা একটা কমেন্ট পড়ে আমার খুবই ভালো লাগে বন্ধুরা। তো দেখো এদিকে আমার বাসন কটা প্রায় মাজা হয়ে গেছে, তো এখন আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো। আর এতটা গরম পড়েছে কী বলবো, কল পারে একটু আসার ইচ্ছে করছে না, লেকিন কাজ কাম তো করতেই হবে, কাজ কাম ছাড়া তো আর থাকা যাবে না। তো বাসন কটা ভালো করে, আর এতটা জল লাগছে বাসন ধুতে আর কি বলবো, আগে এক বালতিতেই হয়ে যেত, এখন আর 2-3 বালতি হয়ে যাচ্ছে। তাও মানে মাজতে মাজতে বাসন শুকিয়ে যাচ্ছে, সাবানগুলো একদম চিপে যাচ্ছে, মানে ওগুলো ঘষে ঘষে না উঠালে খেতে নিলে খুবই খারাপ লাগে। কমেন্ট করে জানাবা, সাবস্ক্রাইব করে দিবে, একটা লাইক করে দিবা। তো সাতক্ষণের জন্য আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও তোমাদের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। নেক্সট ভিডিওতে দেখা করছি, টাটা।